দেশ থেকে দূরে, তবু পৌষ সংক্রান্তিতে পিঠে খাবো না, তা আবার হতে পারে? প্রত্যেক বছরের মতো এবছরও আমি চলে গিয়েছিলাম আমাদের বন্ধু সুমিতার বাড়িতে। ও দারুণ পিঠে বানায়। ওর বাড়িতে আমাদের আরও 2 বন্ধু রিমা আর শম্পাও এসেছিল। এটা কি পিঠে সুমিতা? এটাকে মুগ সামলি পিঠে বলে। আচ্ছা, কেউ কেউ মুগ সাউলিও বলে। আচ্ছা, এটা কি মুগ ডাল দিয়ে? হ্যাঁ, মুগ ডাল দিয়ে আর একটু চালের গুঁড়ি আর অল্প ময়দা। আচ্ছা, হয় দিয়ে মেখে তারপরে এবার করে। আর এদিকে তো রসবড়াটা হচ্ছে, আর ওটা রসে ফেলা। হ্যাঁ হ্যাঁ, পাটিসাপটা, রসবড়া, মুগ সামলি পিঠে, নানা ধরনের পিঠে আমরা বন্ধুরা একসাথে বানালাম। প্রত্যেক বছর তো আসি, ও নানা রকম পিঠে বানায়, আমরা খাই, এইভাবেই চলে। কিন্তু এবছরের চমকটা একটু আলাদা। আমরা সবাই হাত লাগিয়ে ওর সাথে সাথে পিঠে বানালাম। ও রাতের ডিনারেরও ব্যবস্থা রেখেছিল, বাঁধাকপির ঘন্ট আর সরু চাকলি। গল্প করতে করতে, মজা করতে করতে সুন্দর করে বানিয়ে ফেললাম পিঠে আর ডিনারেরও ব্যবস্থা। টেবিলটা দারুণ সুন্দর সাজানো হয়েছিল। পিঠেপুলির অনুষ্ঠানে গান হবে না, তা আবার হয় নাকি? তাই আমরা সবাই মিলে গান ধরলাম। খাওয়া দাওয়া করে অনেক হাহি করে বাড়ির দিকে রওনা দিলাম। আর সুমিতাকে একটা বিগ থ্যাংক ইউ দিলাম এত সুন্দর একটা সন্ধে কাটানোর জন্য। আজ তাহলে চলি, টাটা।